আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। বন্ধ হয়েছিল ওয়ার্ক ভিসা জালিয়াতি, জানিয়ে দিব ওইদিকে আরও বাংলাদেশের জন্য কুয়েত ষষ্ঠ বৃহত্তম গন্তব্য। ভিসা কারসাজির সিন্ডিকেট প্রভাবশালীরা রয়েছে বিস্তারিত তথ্য। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ভিসা কারসাজির সিন্ডিকেটে প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কুয়েত এখন অবৈধ ভিসা বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল ও কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন। 2021 সালে আওয়ামী লীগে এ সংসদ সদস্যকে আরও 4 জনের সঙ্গে কুয়েতে ঘুষ দেওয়ার অভিযোগে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে বাংলাদেশি কর্মী নিয়োগ ও নিজের কোম্পানির জন্য চুক্তি পেতে কুয়েতি কর্মরতদের লক্ষ লক্ষ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ছিল। 2020 সালের 6 জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ পাপুলকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনে। অভিযোগ রয়েছে তার সহযোগীরা উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি অভিবাসী কর্মীর কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা চাঁদাবাজি করত। বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তে দেখতে পায় পাপুল তার পরিবার ও সহযোগীরা বাংলাদেশ থেকে 38 কোটি 22 লাখ টাকা পাচার করেছে। আর 2016 সালে 2020 সালের মধ্যে এই অর্থের পরিমাণ বেড়ে 355 কোটি টাকা পৌঁছেছে। বাংলাদেশিদের জন্য কুয়েতের ষষ্ঠ বৃহত্তর গন্তব্য। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি অনুসারে কুয়েত বাংলাদেশি কর্মীদের জন্য বৃহত্তর ষষ্ঠ গন্তব্য এবং রেমিটেন্সের পঞ্চম বৃহত্তম উৎস। গত বছর কুয়েত থেকে বাংলাদেশি কর্মীরা $1.5 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। বেসরকারি হিসেবে বর্তমানে কুয়েতে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যার মধ্যে প্রায় 1 লাখ গৃহকর্মী হিসেবে কাজ করেন। 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের মার্চের মধ্যে পরিচালিত একটি জরিপে দেখা গেছে কুয়েতগামী বাংলাদেশি অভিবাসীরা সরকার নির্ধারিত অভিবাসন খরচের চেয়ে গড়ে 420.8% বেশি টাকা পরিশোধ করেছেন। বন্ধ হয়েছিল সৌদি ওয়ার্ক ভিসা জালিয়াতি। 2022 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগকারী এজেন্টরা অভিযোগ করেছেন ওয়ার্ক ভিসা নিশ্চিত করতে তাদের মধ্যস্থকারীদের মাধ্যমে সৌদি দূতাবাসকে প্রতি আবেদনের জন্য $220-250 আনুষ্ঠানিকভাবে দিতে বাধ্য করা হতো, অন্যথায় ভিসা জারি করা হতো না। ফলে সৌদিগামী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমপক্ষে 20,000 টাকা বেড়ে যায়, কারণ নিয়োগকারী কর্মসংস্থানগুলো অতিরিক্ত খরচ তাদের উপর চাপিয়ে দেয়। বিষয়টি নিয়ে 2023 সালের মার্চে সৌদি কর্তৃপক্ষ 154 কোটি টাকার ভিসা দুর্নীতির অভিযোগে ঢাকায় সৌদি দূতাবাসের 2 প্রাক্তন কর্মকর্তা সহ কয়েকজনকে গ্রেপ্তার করে। স্থানীয় নিয়োগ সংস্থাগুলো জানায়, এ ঘটনা প্রকাশের পর দুর্নীতি বন্ধ হয়ে গেছে এবং সৌদি দুর্নীতি দমন কর্তৃপক্ষের অভিবাসন ও কেলেঙ্কারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।